আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু সকাল সকাল আমার ছোট মামা ডক্টর ফয়জুল হকের দালালি করি। তো আমি এই দালালিটাকে কোনোভাবেই খারাপ হিসেবে দেখি না, খুবই ভালো হিসেবে দেখি। ছোট মামা ডক্টর ফয়জুল হকের দু একদিন আগের একটি বক্তব্য প্রচণ্ড রকমের ভাইরাল হয়েছে। অনেক মানুষ এই বক্তব্য নিয়ে ভুল বিশ্লেষণ করেছে, ব্যাখ্যা করেছে এবং তারা বিভিন্নভাবে আমার মামাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এটা খুবই দুঃখজনক। এর মধ্যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে একটা প্রশ্ন করা হয়েছিল এবং সে সেই প্রশ্নের আহ, উত্তরে সে সেখানে সরাসরি বলেছে যে এরকম যদি কেউ করে থাকে সে জিন্দিক হয়ে গেছে, তো তার কালেমা পড়ে মুসলমান হওয়া উচিত, সে কাফের হয়ে গেছে এরকম। তো আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর এই মন্তব্য বা প্রশ্নের উত্তর পর্বের ব্যাপারে স্বাগতম জানাই, কারণ সে যেভাবে প্রশ্নকারী প্রশ্ন করেছে সেইভাবে সে উত্তর দিয়েছে, তাতে তার ভুল কিছু নাই। তো সে সোজাভাবে উত্তর দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে সে যখন প্রশ্নের উত্তর দিয়েছে তাতে সে হয়তো সেই ভিডিওটি তখন দেখেনি, সে জাস্ট প্রশ্ন করেছে, উত্তরের খাতিরে উত্তর দিয়েছে। এরপরে ছোট মামা হয়তো এই ব্যাপারে দুঃখ প্রকাশও করেছে। আমি এই জিনিসটাকেও স্বাগতম জানাই যে সে দুঃখ প্রকাশ করেছে। একজন মানুষ না, পৃথিবীতে নবী রাসূল বাদে সকল মানুষেরই, সে যত আল্লাহওয়ালা বুজুর্গই হোক না কেন, দোষ ত্রুটি থাকবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাবে। আল্লাহ পাক রব্বুল আলমিন তার অসীম দয়া এবং মহিমায় মানুষকে ক্ষমা করে দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছে ক্ষমা করার জন্যই, এবং মানুষ গুনাহ করবে, সেখান থেকেই মানুষ তওবা করবে, আবার আল্লাহ ক্ষমা করবে, এজন্যই। যাই হোক, ছোট মামার এই বক্তব্য আমি সম্পূর্ণটা শুনেছি এবং সম্পূর্ণটা শুনে এখানে আমার আসলে সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনায় কোনোভাবেই কোনো যুক্তিতে, মানে এইটা যেভাবে মানুষ আহ, এই কথাকে ভুল বিশ্লেষণ করছে বা খারাপভাবে ভিন্নভাবে ব্যাখ্যা করছে, এরকম কিছুই আমি দেখি না। এখন হইতে পারে যে আমি আমার মামা সেজন্য আমার চোখে বাজবে না বা এই ধরনের কথা আপনারা বলতে পারেন। আমি সকলকে বলবো, যারাই আপনারা একদম উঠে পড়ে লেগেছেন, আপনারা একটু ভিডিওটা দেখেন, দেখে তারপরে একটু নিজের মেধা দিয়ে, আল্লাহ যেই মেধা দিয়েছে সেই মেধা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেন। সেখানে মামায় যেই কথাটি বলেছিল সেটা হচ্ছে গিয়ে, আপনারা যখন বিড়ি খান, বিড়ি তো খানই, তখন বিড়ি খাওয়ার মাঝেও যখন বিড়িটা অর্ডার দেবেন, তার মাঝেও যদি দাড়িপাল্লার কথা বলেন, দাড়িপাল্লার দাওয়াত দেন, এমনও হইতে পারে ওই দাড়িপাল্লার দাওয়াতটা দেওয়ার কারণে আপনার একটা সময় ভালো হয়ে যেতে পারেন, এরকম জান্নাত টান্নাতের কথাও বলে নাই। তো আমার কথা হচ্ছে যে আমার ফিলোসফি বা দর্শন হিসেবে যে দাঁড়িপাল্লা একটা ভালো দল, যেই দল অন্তত তাদের কামনা এবং বাসনা বা তাদের যেই লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে তারা দিন ও ইসলামকে ধারণ করে, তারা নামাজ কালাম পড়ে, তারা এমন কোনো কার্যক্রম করে না যেটা সরাসরি ইসলামকে বা ইসলাম থেকে মানুষকে দূরে সরায়, বা তারা এমন কোনো আইন সংসদে পাশ করবে না যা ইসলামের সাথে সাংঘর্ষিক। তাদের মূল মোটিভ হচ্ছে ইসলাম নিয়ে কাজ করার। এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তাবৃন্দ আছে, বিভিন্ন আহ, আপনার কথাবার্তা বলে, যেগুলা অনেক সময় ছোট বড় শিরকের পর্যায়ে চলে যায়।
এখন এই ধরনের কথাবার্তা সমাজে অনেক আলেম মানুষের মুখেও প্রচলিত। এখন অনেক শিরক আছে যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, কিন্তু আমরা জানিও না যে সেটা শিরক। এটা অনেক আলেম, গায়রে আলেম বা বিভিন্ন মানুষের মাঝেই প্রতিষ্ঠিত, কিন্তু সেটা তারা জানে না। এজন্য সবাই তওবা করে মাফ চায়, সবারই মাফ চাওয়া উচিত। জেনে না জেনে ছোট বড় শিরক যদি হয়ে যায়, আল্লাহ জানে আমাদেরকে মাফ করে দেয় অবশ্যই। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে জামাতে ইসলাম কিন্তু তাদের মূল যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা কিন্তু দ্বীন ইসলাম প্রচার প্রসারে কাজ করা। ইন্ডিভিজুয়াল কিছু পার্সন তাদের কিছু বক্তব্য হইতেই পারে। তো সেই ক্ষেত্রে এখন ছোট্ট মামা কিন্তু কাউকে বিড়ি খাইতে বা বিড়িতে টান দিতে বা ধূমপান করার জন্য এক্সট্রা করে উদ্বুদ্ধ করে না যে আপনারা বিড়ি খান, বিড়ি খাইয়ে জামাতের দাওয়াত দেন, ভালো হইতে পারে, এর থেকেও ভালো হইতে পারে। সে বলছে আপনি তো বিড়ি তো টানতেই আছেন অলরেডি, তো সে এখানে তার উচিত ছিল ডিসকারেজ করা। এখন সে একটা নির্বাচনী প্রচারণায় যাইয়ে তো একটা দলকে কোনোভাবেই তার ইসলাম প্রচার প্রসারের যে দাওয়াত, এটা তো সেই দাওয়াতই কাজ না। তার এখন কাজটা হয়েছে যে বাংলাদেশের আপামর মানুষের কাছ থেকে আহ, ভোট পাওয়া। এইটা জনগণের কাছ থেকে ভোট পাওয়া। আর জানেন গণতান্ত্রিক পদ্ধতি এইটাই যে মানুষের ভোট পাইতে হবে। তো ভোট পাওয়ার পর তো সে না সংসদে গেলে সে ইসলাম নিয়ে কাজ করতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন ব্যাপারটা হয়েছে সে সেখানে তো বিড়ি খাওয়ার জন্য কাউকে উদ্বুদ্ধ করে নাই। সে এমন একটা লজিক্যাল কথা বলছে যে ইউ আর অলরেডি ডুইং এ থিং, যে আপনি অলরেডি বিড়ি খাচ্ছেনই। তো এখন বিড়ি খাওয়ার মধ্যে আপনি একটা ভালো কাজ করলেন, এখন মানুষকে কি এই ভালো কাজে উদ্বুদ্ধ করবে না? এর মানে এই না যে সে বিড়ি খাইতে কাউকে এনকারেজ করতেছে। আপনি বিড়ি তো খাইতে, এর আগেও কিন্তু আরো কিছু কথা বলছে, পান তো খাইতে আছেন, চা তো খাইতে আছেন। তো চা চুপচাপ খাইয়ে আইতে আছেন, হেতে তো কোনো লাভ নাই। সাপোজ একটা চা খাইতেছেন, এখন এই চা খাওয়ার মধ্য থেকেও আপনি যদি একটা ভালো কথা বলেন, ভালো কাজ করেন, একটা সৎ পরামর্শ দেন, তাহলে সেই জিনিসটা কি খালে যাইবে? আপনি মনে করেন যে বিড়ি খাচ্ছেন, এটা একটা হারাম কাজ, ঠিক আছে, আমি আপনাকে বিড়ি খাইতে বলি না, বাট এই বিড়ি খাওয়াটা আপনি ছাড়ান দেন, এটা আমি প্রকাশ্য ওইভাবে বলি না। বাট আপনি যখন বিড়ি খাইতেছেন, অ্যাট দ্য সেম টাইম যদি আপনি একটা কোনো মানুষকে ভালো উপদেশ দেন, আমি জামাতে ইসলামের ভোটের কথা বাদ দিলাম, একটা ভালো উপদেশ দিলেন, এখন এই বিড়ি খাওয়ার গুণা তো আমের হইতে আছে ধরেন, এখন এই ভালো উপদেশের কি আল্লাহ কোনো আপনাকে সেখানে করবে না, আপনাকে সেই সওয়াবটা কি দেবে না? মানে ইসলাম এমন না যে আপনি একটা গুনাহ করতেছেন, সেই গুনার শুধু গুনারই ভাগীদার হচ্ছেন, ইন দ্য সেম টাইম আপনি যদি একটা ভালো কাজ করেন তখন তার কোনো মূল্যায়ন নাই ইসলামে। এটা তো কখনো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহ, তার সকল বান্দাকে যে যেরকম ভালো কাজ করবে তাকে ভালো আহ, সেই সওয়াব দান করবে, আবার যে খারাপ কাজ করবে তাকে খারাপ গুনাহ দেবে নির্ধারিত। তো এই বিড়ি খাওয়ার মাধ্যমে তার গুনাহ তো হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। মামায় তো বলে না যে বিড়ি খাওয়া হালাল হয়ে গেছে, না, সে হারামকে হারামই বলছে। এখানে তো আর সে হারামকে হালালভাবে প্রতিষ্ঠিত করে নাই। সে বলছে এই হারাম কাজটা করতে আছেন, এর মধ্য থেকেও একটা কিছু ভালো কাজ হোক। মানে আপনারা এই সময়টাকে বেহুদা ব্যয় না করে একটা ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন। এই ভালো কাজটা যদি উসিলা হয়, আমরা তো উসিলা দিই, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস আকীদা হচ্ছে উসিলা। কিসের উসিলা? সৎ কাজের উসিলা, একটা ভালো কাজের উসিলা। তো এই কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে আমাদেরকে সৎ পথ, ভালো পথ যে দিবেন না, এর কি কোনো অনিশ্চয়তা আছে? এতে কি কারো কোনো সন্দেহ আছে? আমি সরাসরি এনায়েতুল্লাহ আব্বাসীকে ওই চ্যালেঞ্জটা করতে পারি
যে উনি যেই ফতোয়া দিয়েছেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে যদি ভিডিওটা দেখে তারপরে সে বাধ্য হবে যে আসলে ডক্টর ফয়জুল হকের কথাটা যুক্তিতর্কের খাতিরে কোনোভাবেই ফেলে দেওয়ার নয়, বা সেইভাবে সে যেভাবে ফতোয়া দিয়েছে সেই ফতোয়া ফয়জুল হকের উপরে কার্যকরী নয়। কারণ এখানে আপনি একটা গুনাহের কাজ করছেন, সেই ফয়জুল হক সেই সুকটান দেওয়াটাকে হালাল বলে নাই। সেই সুকটানের মধ্য থেকে একটা ভালো কাজকে সে স্বাগতম জানাইছে এবং বলছে এই ভালো কাজটা করলে সেই ভালো কাজের উছিলায় একটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন সেই ভালো কাজটা কবুল করে নিতে পারেন। তো এখন সে গেছে কিসের কাজে? নির্বাচনের কাজে। নির্বাচনের কাজে যাইয়ে তার সম্পূর্ণ ইনফ্লুয়েন্স থাকবে নির্বাচন রিলেটেড। এখন আপনি যদি বলেন যে ভাই সে তো এখানে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো বলতে পারত। ভাই আলেম সমাজ তো আছে, এই নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে কথা বলার জন্য তো আছে। এখন সে নির্বাচনের কাজে যায় তো এইটা বলা তার দায়িত্ব বা কর্তব্য না এই মুহূর্তে। তো সে তার যেই লজিক্যাল পয়েন্ট বা তার কথা বলা, আমি খুবই আনন্দিত যে তার এই কথায় আমি কোনো ভুল বা ত্রুটি ওইভাবে দেখতে পাচ্ছি না। তারপরে জামাতে ইসলামের অনেক নেতারা, ইন্ডিভিজুয়াল নেতারা, তারা বিভিন্ন ধরনের ভুল কথাবার্তা বলে থাকেন, যেটা অত্যন্ত আহ, আহ, দুঃখপূর্ণ ব্যাপার, যেটা তাদের অবশ্যই বলা উচিত না। কিন্তু তারপরও জামাতে ইসলাম টোটাল যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা দুই চারটে কথার মাধ্যমে যে এরকম তাদেরকে হেয় করি বা তাদের সম্পূর্ণ জিনিসটাকে মানুষকে তাদের কাছ থেকে দূরে সরাই দিই, এই ধরনের কার্যক্রম আমার মনে হয় না যে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল। তো আমি আমার ছোট মামার ডক্টর ফয়জুল হকের দালালি করি, এটা আমি কোনোভাবেই খারাপ চোখে দেখি না। তারপরেও সে যদি কখনো এমন কোনো অনৈতিক কাজ করে যা ঈমান ও ইসলামের সাথে সরাসরি সংঘর্ষপূর্ণ, আমি অবশ্যই তার প্রতিবাদ জানাতেও প্রস্তুত। আল্লাহ যেন আমাকে এই হাল ধরে রাখার তৌফিক দান করে, যে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে প্রচার করার। যাই হোক, সকলকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।